সম্মানিত হাজিরানে মজলিস, আজকে পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার উদ্দেশ্যে যারা মসজিদে সমবেত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শান্তিপূর্ণ বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য দুরূদ ও সালাম সরকার দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহানের মধ্যে সকল সৃষ্টিজীবের মধ্যে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক না বেঠিক? আর এই শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে আবার মুসলমানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক না বেঠিক? আমরা সকলে মুসলমান, কিন্তু মুসলমান নামে হলেই হবে না, কাজে মুসলমান হতে হবে, ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না, ঠিক না বেঠিক? মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। আমরা তো সকলেই মুসলমান, ঠিক না বেঠিক? তারপরে আবার কেন বলা হচ্ছে মুসলমান না হয়ে কবরে আসিও না? বুঝতে পারছেন কিনা? এটার দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? যে নামে মুসলমান হলে হবে না, কার্যত মুসলমান হতে হবে, ঠিক না বেঠিক? ও কার্যত মুসলমান হওয়ার যে বিষয়টা, এটা কি বোঝাইতে চাচ্ছে আল্লাহ? আজকে আপনাদেরকে কার্যত মুসলমান হওয়ার বিষয়টাই বলবো। আল্লাহ বলছে তুমি মুসলমান হয়ে আমার কাছে আসিও না, কবরে আসিও না। আমরা তো কালমা পড়লে মুসলমান, ঠিক না বেঠিক? কালমা পড়েছি, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাবা মুসলমান, মা মুসলমান, ভাই বেরাদের মুসলমান, সবই মুসলমান, আমরাও মুসলমান। তারপরে আবার কেন মুসলমান হয়ে কবরে যেতে হবে? প্রকৃত হাকিকত, প্রকৃত ব্যাখ্যা, প্রকৃত বিধান এটা যদি আমরা না বুঝি, তাহলে এই নামদারি মুসলমান গুলা সকলেই জাহান্নামে যাবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না। তাহলে জান্নাতে যেতে হলে, কার্যত মুসলমান হতে হলে আমাদেরকে কি করতে হবে সেটা জানার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান কিন্তু আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। আমরা আজকে কি করতে আসছি? নামাজ পড়তে আসছি, ঠিক না বেঠিক? বোঝার চেষ্টা করুন, আমরা আজকে কি পড়তে আসছি? নামাজ পড়তে আসি নাই? আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ার কথা বলেছেন না নামাজ কায়েম করার কথা বলেছেন? আল্লাহ কি সালাত পড়ার কথা বলেছেন না সালাত কায়েম করার কথা বলেছেন? আকিমুস সালাত, সালাত কায়েম করার কথা বলেছেন। তো নামে মুসলমান হলে সালাত পড়ে, কামে মুসলমান হলে সালাত কায়েম করে। বুঝতে পারছেন যে আল্লাহ যেভাবে কৌশলে কথা বলে, আমি একটু কৌশলে বললাম। কি আল্লাহ বলছে তোমরা সব মুসলমান, কালমা পড়লে মুসলমান হয়, ঠিক না নাকি? আমরা মুসলমানের সন্তান, সবই মুসলমান। আবার বলেছেন তুমি মুসলমান না হয়ে কবরে আসিও না। হ্যাঁ, মুসলমান আবার মুসলমান হয় কিভাবে? মুসলমান হওয়ার পরে আবার মুসলমান হয়ে কবরে যাইতে হবে, এই কথা আল্লাহ বলছে কেন? আমিও তো বলছি নামাজ পড়লে মুসলমান হয় না, সালাত পড়লে হয় না, সালাত কায়েম করলে হয়। কি করলে হয়? কায়েম করলে হয়। তো সালাত কায়েম কি জিনিস? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সালাত পড়লে মুনাফিক হয়, নামাজ পড়লে মুনাফিক হয়। এটা কি আমি বলছি? আমি বলতে পারি না, আপনি এত বড় বড় কথা বলেন। আমি বলি নাই তো, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ কোরআনে বলছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আসেনি কোরআনে? ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিক তারা, ইউখাদিউনাল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই ধোঁকা খায়। তাহলে
তারা কি করে? যারা নিজেরা ধোঁকা খায়। নামাজের কথা কেন বললাম? এখানে নামাজের কথা আছে। ওই যে কুমুইলা সালাতি কামতু সালা, যখন সে নামাজের মধ্যে দাঁড়ায় তখন অলসতার সাথে নামাজে দাঁড়ায়। যখন সে নামাজ পড়তে দাঁড়ায়, সে অলসতার সাথে নামাজ পড়তে দাঁড়ায়। নামাজ কায়েম করতে দাঁড়ায় না, নামাজ আল্লাহর জন্য বিলীন করতে দাঁড়ায় না, আল্লাহর কমিউনিটিকে উৎসর্গ করতে দাঁড়ায় না। সে অলসতার সাথে নামাজের মধ্যে দাঁড়ায়। নিজেকে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দিকে মনোনিবেশ করে না, আল্লাহর কমিউনিটিকে বিলিয়ে দেয় না। সে চলে যা বন্ধের মধ্যে, চলে যা বাজারে, চলে যা শ্বশুর বাড়িতে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। মন তার নামাজে বসে না, মন তার অভিজ্ঞতা নাই। লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, নামাজ হয় না হুজুরি কাল ছাড়া। ঠিক কিনা বলো? ঠিক আমি বলছি না আল্লাহ বলছে? কে বলছে? ইউরাউনান নাসা, সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়াজকুরুল্লাহ ইল্লা কালিলা, সে জিকির করে নামাজের মধ্যে কম। কি কম করে? তো এই আয়াতের দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইলেন? এমন লোক যারা নামাজ পড়তে আসে, নামাজের মধ্যে দাঁড়ায় অলসতার সাথে, আল্লাহকে ধোঁকা দিতে নামাজে দাঁড়ায় এবং নামাজে জিকির করে কম, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। আল্লাহ কোরআন এই আয়াতে কি বলছেন? এই স্বভাবগুলি যার মধ্যে রয়েছে তাদেরকে আল্লাহ মুসলমান হওয়ার কথা বলছে। তারা নামের মুসলমান। এই স্বভাব যাদের মধ্যে আছে তারা কি? নামের মুসলমান। এই নামের মুসলমানকে আল্লাহ বলছে তোমরা মুসলমান হয়ে কবরে আয়ো, প্রকৃত মুসলমান হয়ে আয়ো, নামের মুসলমান না, প্রকৃত মুসলমান হয়ে আমার কাছে আসিও। বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে আল্লাহ এই কথাই বলেছেন। আল্লাহ বলে আমি যুগের কসম খেয়ে বলতেছি, যুগের কসম খেয়ে বলি, ইল্লাল্লাযীনা আমানু ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ যুগের কসম খেয়ে বলতেছে মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা ধৈর্য ধারণ সত্যের কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করেছে। এই চার প্রকারের মানুষ ছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কথা কে বলছে? আল্লাহ কি এমনি বলছে না কসম খেয়ে বলছে? আল্লাহ কিভাবে বলছে? বুঝতে হবে আল্লাহ যখন কসম খায়, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক না বেঠি? আল্লাহ কসম খেয়ে বলতেছে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই চার শ্রেণীর মানুষ ছাড়া, এই চার শ্রেণীর মানুষ হলো প্রকৃত মুসলমান। এই চার শ্রেণীর মানুষ কি? প্রকৃত মুসলমান। আমি যে বলছি আজকে মুসলমান কাকে কথা বলবো, মুসলমান কাকে বলে, প্রকৃত মুসলমান কারা, এটা আল্লাহ কোরআনই বলছে। ঠিক না বেঠি? আমরা না বুঝলে, আপনি যদি না বোঝেন, আমি সারাদিন ওয়াজ করলে কোনো কাজ হবে? বোঝানোর ক্ষমতা আছে? বুঝতে হলে জ্ঞান লাগবে। কি লাগবে? জ্ঞান লাগবে। এই জন্য প্রকৃত মুসলমান যদি আপনি হতে চান, তাহলে আপনার মধ্যে হালাল খেতে হবে। কি করতে হবে? হালাল খেতে হবে, হারামকে বর্জন করতে হবে। আপনার শরীরের যে রক্তটা রয়েছে, এই রক্তটাকে হালাল করতে হবে। ঠিক না বেটা? সুদের টাকা, ঘুষের টাকা, দুনিয়ার পাপাচারীর টাকা খাইয়া সমস্ত রক্ত হারাম হয়ে গেছে। মরণের সময় সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, মুখ দিয়ে ফেরা বাহির হয়। মরণের সময় সাকরাতুল মাউত শুরু হয়ে যায়, আর করে তাকে মশা মাছি মুখ দিয়ে ঢুকে আর বাইর হয়, খবর থাকে না। লোকে বলে মুখটা তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, খুব আনন্দার মুখ ছিল। এই লোকের এই অবস্থা কেন? তার মুখ দিয়ে মাছি মশা ঢুকে কেন? 7 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে রইল কেন? এমন আমলওয়ালা লোকের এই অবস্থা কেন? প্রকৃতপক্ষে সে আমলওয়ালা না। কি না? প্রকৃতপক্ষে কি সে আমলওয়ালা না?
ওই যে আল্লাহ কোরআনে বলছে ইউরাউনান নাসা, সে মানুষকে দেখাইতে চায় তার ইবাদত, তার বন্দেগী। সে মানুষকে দেখানোর জন্য পড়ে নামাজ, সে নামাজ কায়েম করে না, মানুষকে দেখানোর জন্য পড়ে। এই দেখানোওয়ালা লোকগুলি রিয়া করছে, কি করছে? রিয়া করার কারণে তার আমল বরবাদ। আজ তো মরণের সময় তার আমল নাই, ঠিক না দেখি? তার অবস্থা খুব করুণ। আর যাদের আমলের মধ্যে সত্য আছে, একাগ্রতা আছে, নবীর প্রেম আছে, আহলে বায়তের প্রেম আছে, আল্লাহর মহব্বত আছে, যাদের হৃদয়ে আল্লাহর মহব্বতে বিগলিত হয়, অন্তর পেরে উঠে, একাগ্রতার সাথে হুজুরি কালবে সারা আদায় করে, ওই সমস্ত মানুষগুলি মরণের 40 দিন আগেই বলে আজকে আমার একটা রোগ বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরণের 40 দিন আগে তার কাছে খবর আসছে, তার মরণের কয়জন আল্লাহর দরবার থেকে তার কাছে